আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পার্ট 16 নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এখনো ভাইয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে ভাইয়ার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। দেখো বন্ধুরা, এই পার্টে আমাদেরকে প্রথমেই একটা ছড়া দেয়া আছে। ছড়াটির নাম হলো হাসি। লিখেছেন রুকনুজ্জামান খান। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শোনো না কত হাসির খবর বলে যাই। খোকন হাসে ফুলকা দাঁতে। দেখো বন্ধুরা, ফুলকা দাঁতে মানে হলো ভাঙা দাঁতে, অর্থাৎ খোকন হাসে ফুলকা দাঁতে। চাঁদ হাসে তার সাথে সাথে। কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস। খলসে মাছের হাসি দেখে হাসেন পাতিহাঁস। টিয়ে হাসে আর রাঙা ঠোঁটে, ফিঙের মুখেও হাসি ফুটে। দুয়েল কুয়েল ময়না শ্যামা, হাসতে সবাই চায়। বোয়াল মাছের হাসি দেখলে হাসি পিলে চমকে যায়। এত হাসি দেখেও যারা গুমরা মুখে চায়, তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়। তারপরে দেখো বন্ধুরা, এখানে শব্দার্থ দেয়া আছে। ফুলকা, ফুলকা অর্থ হলো দাঁতহীন। বিল, বিল মানে হলো স্রোতহীন বড় জলাশয়। পিলে, পিলে মানে হলো শরীরের একটি অংশ। গুমরা, গুমরা মানে গম্ভীর। খবর, খবর মানে হলো সংবাদ। এরপরে দেখো বন্ধুরা, কিছু শব্দ দিছে এবং বলছে বাক্য লিখি। এগুলা দিয়ে আমাদেরকে বাক্য বানাতে হবে। তো দেখো, তোমরা কিন্তু ভাইয়ার এটা কপি না করে তোমরা নিজে থেকে কিছু বাক্য বানাবা, ওকে? তাজুল আমাকে ভালো খবর দিল। এই যে খবর দিয়ে বানাইছি, ভালো খবর দিল। ফুলকা, আচ্ছা ফুকলা, ফুকলা দিয়ে বানাইছি ওর সামনের দাঁতটা ফুকলা। তারপরে রাঙা, যে আমরা ফুকলা অর্থ কি পড়ছিলাম? ফুকলা অর্থ দাঁতহীন পড়ছিলাম। যার দাঁত নাই তাকে কি বলে? ফুকলা বলে। তারপরে রাঙা, সূর্য রাঙা আভা ছড়াচ্ছে। এই যে আমাদের রাঙা, এটা বাক্যের মধ্যে আছে। গুমরা, আজকে তাজুল গুমরা মুখে স্কুলে এসেছে। গুমরা মানে কি? গম্ভীর মুখে স্কুলে এসেছে। আজকে তাজুল গুমরা মুখে স্কুলে এসেছে। এরপরে দেখো বন্ধুরা, এখানে বলছে কি করো? বাম পাশের সাথে ডান পাশের মিল করি। এই যে এইখানের সাথে এইখানে মিল করতে হবে। তো দেখো, খোকন হাসে ফুকলা দাঁতে। চাঁদ হাসে খোকনের সাথে। কাজল বিলে শাপলা হাসে। টিয়ে হাসে রাঙা ঠোঁটে। খলসে মাছের হাসি দেখে হাসেন পাতিহাঁস। তারপরে দেখো বন্ধুরা, এখানে দেয়া আছে ডান পাশ থেকে শব্দ এনে খালি করে বসাই। অর্থাৎ এই শব্দগুলো এনে কি করতে হবে? আমাদেরকে খালি করে বসাইতে হবে। তো দেখো ভাইয়া, এখানে বসাইছি এই শোনো না কত হাসির খবর বলে যায়। এই যে খবর, এইটাকে এনে এইখানে বসাইছি। চাঁদ হাসে তার সাথে সাথে। এই যে চাঁদ, এটাকে আমরা এইখানে বসাইছি। টিয়ে হাসে রাঙা ঠোঁটে। এই যে রাঙা, এটাকে এইখানে বসাইছি। বোয়াল মাছের হাসি দেখলে হাসি পিলে চমকে যায়। এই যে আমরা পিলে, এটাকে এইখানে বসাইছি। তারপরে দেখো, তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়। এই যে পেঁচার, এটাকে আমরা এইখানে বসাইছি। তারপরে দেখো বন্ধুরা, এখানে বলছে কবিতাটি থেকে চন্দ্রবিন্দু যুক্ত শব্দগুলো বাছাই করে নিচে লিখি। দেখো বন্ধুরা, এই যে কবিতায় কিছু শব্দ আছে যেগুলাতে এই যে চন্দ্রবিন্দু আছে, এই যে চন্দ্রবিন্দু আছে, এগুলা আমাদেরকে বসাইতে হবে এইখানে। তো এই দেখো, দাঁত, দাঁতে কি আছে? চন্দ্রবিন্দু আছে। পাতিহাঁস, পাতিহাঁস চন্দ্রবিন্দু আছে। ঠোঁট, ঠোঁটে চন্দ্রবিন্দু আছে। চাঁদ, চাঁদে কিন্তু চন্দ্রবিন্দু আছে। তবে পেঁচা, পেঁচাতে চন্দ্রবিন্দু আছে। কবিতাটি না দেখে বলি ও লিখি। তোমাদেরকে কি করতে হবে? কবিতাটি না দেখে বলতে হবে এবং না দেখে লিখতে হবে। এরপরে দেয়া আছে কিছু প্রশ্ন। তো বলছে উত্তর বলি ও লিখি। তো চলো দেখে নিই এই প্রশ্নগুলোর উত্তর কি আমাদের শিটে আছে নাকি নাই।
তো আমাদের পৃষ্ঠার নাম্বার হলো 57। এই যে আমাদের শীটে আছে পৃষ্ঠার 57-তে, এইখানে পেয়ে যাবা তোমরা। তো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এই শীটটা ডাউনলোড করে এরকম কি করবা, এরকম প্রিন্ট করিয়ে নিবা। তো দেখো, প্রথম প্রশ্নটি হলো কাজল বিলে কে হাসে। আমরা এর উত্তরে লিখব কাজল বিলে শাপলা হাসে। দ্বিতীয় প্রশ্নটি হলো কার হাসি দেখে পিলে চমকে যায়। আমরা এর উত্তরে লিখব বোয়াল মাছের হাসি দেখে পিলে চমকে যায়। তৃতীয় প্রশ্নটি হলো পেঁচার মুখে হাসি পায় কেন। আমরা এর উত্তরে লিখব গোমরা মুখ দেখে পেঁচার মুখে হাসি পায়। তারপরে 4 নম্বর প্রশ্নটি হলো কাদের দেখে পেঁচার মুখে হাসি পায়। তো আমরা এর উত্তরে লিখব এত হাসি দেখে যারা গোমরা মুখে চায় তাদের দেখে পেঁচার মুখে হাসি পায়। 5 নম্বর প্রশ্নটি হলো খলসে মাছের হাসি দেখে কে হাসে। আমরা এর উত্তরে লিখব খলসে মাছের হাসি দেখে পাতিহাঁস হাসে। তো আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া শেষ। এরপরে দেওয়া আছে 5টি পাখি ও 5টি মাছের নাম লিখি। তোমরা আশা করি এটার উত্তর তোমরা পারবা অবশ্যই, 5টি পাখির নাম এবং 5টি মাছের নাম লিখতে। তারপরে এখানে বলছে ছবি দেখে বাক্য লিখি ও বলি। ওকে, বলি ও লিখি। তো এটা কি, এটা হলো একটা চাঁদ। তো চাঁদ দিয়ে আমরা বাক্য লিখছি শিশুটি চাঁদ দেখতে চায়। এটা হলো একটা টিয়া। তো আমরা টিয়া দিয়ে দেখো লিখছি টিয়া পাখির রং সবুজ। তারপর এই যে এখানে একটা ছেলেকে দেখতে পাচ্ছি, ছেলেটি দিয়ে লিখছি ছেলেটি হাসছে। এখানে একটা বোয়াল মাছ দেখতে পাচ্ছি, আমরা লিখছি পুকুরে বোয়াল মাছ সাঁতার কাটছে। আর এখানে একটা মেয়েকে দেখতে পাচ্ছি, আমরা লিখেছি মেয়েটি দুঃখ পেয়েছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 17 নিয়ে আলোচনা করব। তো আর এই পরবর্তী সকল ভিডিও লিংক পাইয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওকে, আল্লাহ হাফেজ।